বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। মুসা আলাহি ওয়াসাল্লাম ও আল্লাহর রহস্যময় আলাপ ও বিভিন্ন প্রশ্ন উত্তর। মানবতার হৃদয়ে আলো জ্বালানো এক অনন্য শিক্ষা। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানব ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা সময়কে অতিক্রম করে যুগের পর যুগ মানুষকে পথ দেখায়। সেই মহান ও অলৌকিক মুহূর্তগুলোর সর্বোচ্চ উদাহরণ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রেরিত এক অন্যতম শ্রেষ্ঠ রাসূল মুসা আলাইহি ওয়াসাল্লামের সরাসরি কথোপকথন। মুসা আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী যিনি কালিমুল্লাহ উপাধি পেয়েছিলেন, অর্থাৎ যিনি আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্যপ্রাপ্ত। এই ভিডিওতে আমরা সেই কথোপকথনগুলো, তাদের পেছনের প্রেক্ষাপট, মুসা আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন এবং আল্লাহর দেওয়া উত্তরের আলোকে এক গভীর আত্মশুদ্ধির যাত্রা সম্পন্ন করব। প্রথম অধ্যায়, তুর পাহাড়ের আহ্বান ও প্রথম কালাম। মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন সিনাই উপত্যকা অতিক্রম করছেন স্ত্রী ও পরিবার নিয়ে। হঠাৎ অন্ধকার রাতে তুর পাহাড়ের দিকে একটি আলোর আভা দেখলেন। তিনি পরিবারের কাছে বললেন, তোমরা অপেক্ষা করো, আমি হয়তো সেখানে কিছু আগুন পাব কিংবা পথের দিশা পাওয়া যাবে। কিন্তু তাকে সেখানে যে দৃশ্য অভ্যর্থনা জানালো তা শুধু মানব ইতিহাসই নয়, আসমান জমিনের ইতিহাসের অংশ হয়ে রইল। মুসা আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের কাছে পৌঁছালেন, আর তখনই একটি কণ্ঠধ্বনিত হল, হে মুসা, আমি তোমার প্রতিপালক আল্লাহ। এই ডাক শুধু আহ্বান নয়, এ ছিল দায়িত্ব, বিশ্বাস ও আমানতের ঘোষণা। মুসা আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ে, ভয় ও ভক্তিতে কাঁপতে কাঁপতে দাঁড়ালেন। আল্লাহ তাকে বললেন, আমি তোমাকে বেছে নিয়েছি, তাই যা বলা হচ্ছে শুনো। নিশ্চয়ই আমি আল্লাহ, আমার ছাড়া অন্য কোনো ইলাহ নেই, তাই আমাকে ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। এই নির্দেশ মুসা আলাইহি ওয়াসাল্লামের জীবনের পথচিত্র পাল্টে দিল। একজন রাখাল থেকে তিনি মানুষের উদ্ধারকর্তা হয়ে উঠলেন। দ্বিতীয় অধ্যায়, লাঠির মুজিজা ও আল্লাহর শেখানো বিশ্বাসের পাঠ। আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, তোমার ডান হাতে যা আছে সেটি কি? তিনি বললেন, এটি আমার লাঠি। এতে ভর দিয়ে আমি চলি, পশুপালনের কাজে ব্যবহার করি, আরও নানা কাজে লাগে। এ উত্তর এক মানবিক স্বর, এক বিশ্বস্ত মানুষের স্বাভাবিক জবাব। কিন্তু আল্লাহ তাকে এমন এক শিক্ষা দিলেন যা বিশ্বাসের সীমা ছুঁয়ে যায়। আল্লাহ বললেন, এটি ফেলে দাও। মুসা আলাইহি ওয়াসাল্লাম লাঠি ফেললেন, আর মুহূর্তেই তা বিশাল ভয়ঙ্কর সাপ হয়ে গেল। মুসা আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে পিছিয়ে গেলেন, কিন্তু আল্লাহ বললেন, ভয় পেও না মুসা, এটি আবার তুলে নাও। তিনি যখন তা তুললেন, লাঠি আবার আগের রূপে ফিরে এলো। এখানে আল্লাহ তাকে 3টি শিক্ষা দিলেন। 1, যে জিনিসে তোমার ভরসা সেটি আমিই বদলে দিতে পারি। 2, ভয় যখন আসে তা বিশ্বাসের বর্ম দিয়ে অতিক্রম করতে হবে। 3, মুজিজা কখনো বাহ্যিক শক্তি নয়, বরং আল্লাহর রহমত। তৃতীয় অধ্যায়, মুসা আলাইহি ওয়াসাল্লামের সাহস ও আল্লাহর সাথে তাঁর দোয়া। যখন আল্লাহ তাকে ফিরআউনের দাওয়াত দেওয়ার দায়িত্ব দিলেন, মুসা আলাইহি ওয়াসাল্লাম উদ্বিগ্ন হয়ে পড়েন, কারণ তার জিহ্বায় সামান্য জড়তা ছিল এবং মিশরে তার বিরুদ্ধে মামলা ছিল। এই কারণেই তিনি দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বার গিঁট খুলে দাও, যাতে তারা আমার কথা বুঝে। এই দোয়াটি ইসলামের ইতিহাসের অন্যতম গভীর আবেদন, কারণ এটি প্রত্যেক কর্মীর দোয়া। হে আল্লাহ, আমাকে সক্ষম করে দাও। আল্লাহ তার দোয়া কবুল করলেন। এমনকি তার ভাই হারুন আলাইহি ওয়াসাল্লামকে সহকারী হিসাবে নিযুক্ত করলেন। এই অংশ আমাদের মনে করিয়ে দেয়, কোনো দায়িত্বই আমাদের একা বহন করতে হয় না, সাহায্য আল্লাহরই পক্ষ থেকে আসে। চতুর্থ অধ্যায়, মুসা আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন, হে আল্লাহ, আপনি কি কারো কাছে হাসেন? একটি সুন্দর হাদিসে এসেছে, মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, হে আমার প্রতিপালক, আপনি কি হাসেন? আল্লাহ বললেন, হ্যাঁ, আমি বান্দার আশা ও দুঃখের মুহূর্তে হাসি। মুসা আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, তাহলে আমরা কি এক সত্তার উপাসনা করি যিনি হাসেন? আল্লাহ বললেন, হ্যাঁ মুসা। মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আপনার প্রশংসা সীমাহীন। আপনি যদি আপনার বান্দার প্রতি হাসেন,
তিনি কখনো হতাশ হতে পারে না। এই কথোপকথনে একটি বড় শিক্ষা আছে। আল্লাহ দূরের কেউ নন, তিনি অত্যন্ত নিকটবর্তী, দয়ালু ও স্নেহময়। পঞ্চম অধ্যায়, আল্লাহর সাথে মুসা আলাইহিওয়াসাল্লামের দীর্ঘ কথোপকথন, ৭০ দিনের এক যাত্রা। মুসা আলাইহিওয়াসাল্লামকে আল্লাহ তুর পাহাড়ে ডাকলেন, ৩০ দিন উপবাস করলেন, পরে আরও ১০ দিন যোগ হল, মোট ৪০ দিন। এই সময় আল্লাহ তার সাথে সরাসরি কথা বললেন। মুসা আলাইহিওয়াসাল্লাম আনন্দে ও আলোকিত হৃদয়ে বললেন, হে আমার প্রতিপালক, আমি আপনাকে দেখার আকাঙ্ক্ষা করছি। আল্লাহ বললেন, তুমি আমাকে দেখতে পারবে না, তবে পাহাড়ের দিকে তাকাও, যদি তা স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পারবে। যখন আল্লাহ সামান্য জাহির হলেন, পাহাড় ভেঙে ধুলায় পরিণত হল, আর মুসা আলাইহিওয়াসাল্লাম অচেতন হয়ে পড়লেন। চেতনা ফিরতেই বললেন, আপনি পবিত্র, আমি তওবা করছি, আমি প্রথম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত। এই ঘটনা জানিয়ে দেয়, আল্লাহর নূর মানুষের চোখ ধারণ করতে পারে না। মানুষ সীমিত, আল্লাহ অসীম। ষষ্ঠ অধ্যায়, মুসা আলাইহিওয়াসাল্লামের প্রশ্ন, সবচেয়ে সম্মানিত মানুষ কে? আল্লাহ বললেন, যাকে আমি তাকুয়ায় সম্মানিত করেছি। বংশ, সম্পদ বা পদ নয়, আল্লাহর কাছে মর্যাদা আসে তাকুয়া দিয়েই। সপ্তম অধ্যায়, মুসা আলাইহিওয়াসাল্লামের প্রশ্ন, মানুষ সবচেয়ে বেশি কিসে ধ্বংস হয়? আল্লাহ বললেন, ৩টি কারণে। ১, রাগ, ২, অহংকার, ৩, জিহ্বার অপব্যবহার। এই উত্তর মানে, যে মানুষ রাগে অন্ধ হয়ে যায়, অহংকারে ডুবে যায় এবং জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজেই নিজের ধ্বংস ডেকে আনে। অষ্টম অধ্যায়, আল্লাহর সাথে মুসা আলাইহিওয়াসাল্লামের শিক্ষা, দুঃখ, ভয় ও অনিশ্চয়তা কিভাবে সামলাতে হয়। কিছু বর্ণনায় পাওয়া যায়, মুসা আলাইহিওয়াসাল্লাম আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আপনার বন্ধুদের কিভাবে পরীক্ষা করেন? আল্লাহ বললেন, আমি তাদেরকে কখনো দারিদ্র দিই, কখনো ভয় দিই, কখনো কষ্ট দিই, যাতে তারা আরও বেশি আমার নিকটবর্তী হতে পারে। মুসা আলাইহিওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তারা কিভাবে ধৈর্য ধরে? আল্লাহ বললেন, তারা জানে এই পরীক্ষার পেছনে আমার ভালোবাসা আছে। নবম অধ্যায়, মুসা আলাইহিওয়াসাল্লামের আল্লাহর কাছে বিশেষ দোয়া। মুসা আলাইহিওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমি এমন একটি দোয়া চাই যা আপনি সর্বদা কবুল করবেন। আল্লাহ বললেন, হে মুসা, লা ইলাহ ইল্লাল্লাহ, এই দোয়াই শ্রেষ্ঠ। মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, সবাই তো এই কালিমা বলে। আল্লাহ উত্তর দিলেন, যদি আমার সপ্ত আসমান ও জমিনের সব সৃষ্টি এক পাশে রাখা হয় আর লা ইলাহ ইল্লাল্লাহ অন্য পাশে, তবে এই কালিমাই ভারী হবে, সুবহানাল্লাহ। এটি আল্লাহর সাথে তার সরাসরি আলাপের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী অংশ। দশম অধ্যায়, মুসা আলাইহিওয়াসাল্লাম মানুষের দুশ্চিন্তা নিয়ে আল্লাহর কাছে প্রশ্ন। মুসা আলাইহিওয়াসাল্লাম বলেছিলেন, হে আল্লাহ, আপনার বান্দারা যখন কষ্টে পড়ে তখন আপনি কি করেন? আল্লাহ বললেন, আমি তাদের দিকে রহমতের দরজা খুলে দিই। যখন তারা আমাকে ডাকে, আমি তাদের আরও কাছে চলে আসি। এই উত্তর মানব হৃদয়ের জন্য এক অসীম শান্তি। কষ্টের সময় আল্লাহ দূরে নন, বরং আরও কাছে। একাদশ অধ্যায়, উম্মতের প্রতি মুসা আলাইহিওয়াসাল্লাম এর ভালোবাসা এবং আল্লাহর অনুগ্রহ। মুসা আলাইহিওয়াসাল্লাম উম্মতকে ভালোবাসতেন এবং তাদের কষ্ট অনুভব করতেন। এটি তার নম্রতা, দয়া ও মানব প্রেমের দৃষ্টান্ত। 12তম অধ্যায়, মুসা আলাইহিওয়াসাল্লাম মানবতার শিক্ষক, হু লার্নড ডিরেক্টলি ফ্রম আল্লাহ। মুসা আলাইহিওয়াসাল্লামের আল্লাহর সাথে কথোপকথনে আমরা যে শিক্ষাগুলো পাই: ১. ভয় অতিক্রম করার শক্তি আসে আল্লাহর ওপর ভরসা থেকে। ২. যে জিনিসকে তুমি শক্তি ভাবো, আল্লাহ চাইলে তা মুহূর্তে বদলে দিতে পারেন। ৩. আল্লাহর নৈকট্য পেতে দরকার বিনয় ও তওবা। ৪. তাকওয়ায় সত্যিকারের মর্যাদা। ৫. দুঃখ, ভয়, পরীক্ষা এসব আল্লাহর পক্ষ থেকে কল্যাণের দরজা। ৬. জিহ্বা, রাগ ও অহংকার মানুষের ৩ প্রধান শত্রু। ৭.
সর্বোচ্চ দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় বন্ধু, কেন মুসা আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন আজও এত জীবন্ত? কারণ এই আলাপগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের জন্য পথ নির্দেশনা। মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন ভয় পেয়েছিলেন, আমরা সেই ভয় অনুভব করি। তিনি যখন আল্লাহর সামনে ভেঙে পড়েছিলেন, মানুষের প্রত্যেক দুঃখবোধের প্রতিচ্ছবি দেখা যায়। তিনি যখন আল্লাহর কণ্ঠ শুনেছিলেন, মানবতা আলোর স্পর্শ পেয়েছিল। তার কথোপকথন আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ কাছেই আছেন। তোমার ভয়, কষ্ট, দুশ্চিন্তা সব কিছু তিনি দেখেন, শোনেন, বোঝেন, আর তিনিও কথা বলেন তোমার হৃদয়ের সাথে। মুসা আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর কথোপকথন এক নবীর হৃদয়, আল্লাহর নৈকট্য আর মানুষের জন্য আলোকিত পথের গল্প। মুসা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর সাথে কথোপকথন কখনো শুধু প্রশ্ন উত্তর ছিল না, বরং ছিল শিক্ষা, দয়া, তিরস্কার, রহমত, পরীক্ষা এবং অভিভাবক সুলভ দিক নির্দেশনা। তার জীবন যেন একটি জীবন্ত বিদ্যালয়, যেখানে প্রতিটি ঘটনা থেকে মানবজাতি শিক্ষা নেয়। আমরা সেই গভীর মুহূর্তগুলো স্পর্শ করব, যেখানে একজন মহান নবী তার স্রষ্টার সাথে কথা বলেন, অশ্রুসিক্ত মন নিয়ে, মানুষকে সাহায্য করার তীব্র ব্যথা নিয়ে, দুঃখ, ক্রোধ, ভালোবাসা, দায়িত্ব এবং অসহায়তার আরতি নিয়ে। বনি ইসরায়েলের অভিযোগ আর মুসা আলাইহি ওয়াসাল্লামের আরতি আল্লাহর কাছে। বনি ইসরায়েল ছিল এক কৃতজ্ঞ অভ্যাসগত অভিযোগকারী জাতি। যখন তারা মিশর থেকে মুক্ত হল, লোহিত সাগর ভেঙে শুকনো পথ তৈরি হল, এত বড় মুজিজা দেখার পরও তারা অভিযোগ করছিল, হে মুসা, আমরা এক খাবার খেয়ে থাকতে পারব না। আমাদের মাটি জন্মানো শস্য, শাকসবজি, রসুন, মসুর চাই। মুসা আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন জাতির নেতা বানিয়েছেন যাদের হৃদয়ে কৃতজ্ঞতা নেই। আমাকে সাহায্য করুন। আল্লাহ তাকে বললেন, হে মুসা, ধৈর্য ধরো। মানুষের হৃদয় পরিবর্তন আমার হাতে। তুমি কেবল তাদেরকে সত্যের পথে ডাকো। এ কথায় আমরা দেখি, মুসলিম নেতারা মানুষের কৃতজ্ঞতা সহ্য করে ধৈর্য শেখেন নবীদের থেকে। তীব্র বিপদের সময় আল্লাহর সান্ত্বনা, ইন্নি মাহাকুমা। যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম ও হারুন তার ভাই ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে দাঁড়ালেন, তাদের মনে ভয়ের ছায়া দেখা দিয়েছিল। ফেরাউনের ক্ষমতা সীমাহীন, অহংকার মহাসাগরের মতো। তখন আল্লাহ বললেন, ভয় পেও না, নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি। আমি শুনছি, আমি দেখছি। এটি ইতিহাসের সবচেয়ে শান্তিদায়ক বাক্যগুলোর একটি। যখন মানুষ একা মনে করে, আল্লাহ বলেন, আমি আছি। সাগর বিভক্ত হওয়ার আগে মুসা আলাইহিসসালামের আল্লাহর সাথে গভীর কথোপকথন। ফেরাউনের সেনাবাহিনী পেছনে, সামনে সাগর। বনি ইসরায়েল চিৎকার করতে লাগল, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, তুমি আমাদের মেরে ফেলতে এখানে এনেছ। মুসা আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আপনি কি আমাদের পরিত্যাগ করবেন? আল্লাহর উত্তর, কখনো না, আমার বন্ধুদের কখনো ধ্বংস হয় না। তারপর আল্লাহ তাকে বললেন, তোমার লাঠি সাগরের দিকে আঘাত করো। এ এক কথোপকথন যা চিরকালের জন্য আল্লাহর উপর আস্থার প্রতীক। এখানে শিক্ষা, যেখানে মানুষ মনে করে সব শেষ, সেখানেই আল্লাহ নতুন দরজা খুলে দেন। তুর পাহাড়ে দ্বিতীয়বার আল্লাহর কালাম। বনি ইসরায়েল যখন সোনার বাছুর বানিয়ে উপাসনা শুরু করল, তখন মুসা আলাইহিসসালাম গভীরভাবে ব্যথিত হলেন। তিনি তুর পাহাড়ে ফিরে গিয়ে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি ফিরে এসে দেখলাম তারা পথভ্রষ্ট। আমি কি আমার দায়িত্বে ব্যর্থ হয়েছি? আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন, হে মুসা, তুমি ব্যর্থ হওনি। মানুষ নিজের পছন্দে ভুল করে। তোমার কাজ ছিল পৌঁছে দেওয়া, হেদায়েত আমার হাতে। এজন্য আল্লাহর কাছ থেকে নবীদের প্রতি এক সান্ত্বনা। নবীরা বার্তা পৌঁছে দেয়, কিন্তু হৃদয়ে পরিবর্তন করেন আল্লাহ। মুসা আলাইহিসসালাম ও আল্লাহর দোয়া, হে আল্লাহ, আমাকে দেখান আপনার কাছে সবচেয়ে প্রিয় বান্দাকে। মুসা আলাইহিসসালাম একদিন আল্লাহকে প্রশ্ন করলেন, হে আমার রব,
আপনার কাছে সবচেয়ে প্রিয় বান্দাকে? আল্লাহ উত্তর দিলেন, যে আমাকে স্মরণ করে, এমনকি যখন সে আনন্দে থাকে, যার হৃদয় গুনাহ থেকে দূরে থাকে, যে অন্যদের উপকার করে অথচ প্রতিদান চায় না। মুসা আলাইহিসসালাম আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, তাহলে সবচেয়ে ঘৃণিত মানুষকে? আল্লাহ বললেন, যে অহংকার করে, সত্যকে প্রত্যাখ্যান করে আর মানুষের প্রতি কঠোরতা দেখায়। এই কথোপকথন মনে করিয়ে দেয়, বন্দেগীর মূল হল নম্রতা, দয়া, উপকার এবং আল্লাহর স্মরণ। মুসা আলাইহিসসালামের অশ্রুসিক্ত অভিযোগ, হে আল্লাহ, আমার হৃদয়ে ক্লান্ত। বনি ইসরায়েলের পুনঃ পুনঃ অভিযোগ, বিদ্রোহ, অবাধ্যতা, ইমানের উঠানামা দেখে মুসা আলাইহিসসালাম এক রাতে খুব কেঁদে ফেললেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার হৃদয় ভারী হয়ে গেছে, এই জাতি আমাকে কষ্ট দিচ্ছে, আপনি আমার বুকে প্রশস্ততা দিন। আল্লাহর উত্তর ছিল, হে মুসা, ধৈর্য ধরো, নবীদের পথ কখনো সহজ ছিল না, তোমার ধৈর্য তোমার সম্মান বাড়াবে। এই মুহূর্ত মুসলিমদের জন্য একটি বার্তা, দায়িত্ব যত বড়, পরীক্ষা তত কঠিন। মুসা আলাইহিসসালামের একটি গভীর প্রশ্ন, হে আল্লাহ, মানুষ দোয়া করলে আপনি কি করেন? মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, বান্দা যখন কাঁদে তখন আপনি কি করেন? আল্লাহ বললেন, আমি আমার আরশ থেকে তার দিকে রহমত নাজিল করি, আমি তার চেয়ে তার কাছে বেশি নিকটবর্তী হয়ে যাই। আর যখন সে আমার উপর ভরসা করে, আমি তার সব দরজা খুলে দেই। এ উত্তর মানুষের জন্য আধ্যাত্মিক শান্তি। দোয়া কখনো শূন্যে হারায় না, অশ্রু কখনো বৃথা যায় না। বনি ইসরাইলের দোয়া আর মুসা আলাইহিসসালামের আল্লাহর কাছে প্রশ্ন। বনি ইসরাইল পানির জন্য চিৎকার করছিল। মুসা বললেন, হে আল্লাহ, তারা তৃষ্ণার্ত, তাদের সাহায্য করুন। আল্লাহ বললেন, তোমার লাঠি পাথরে আঘাত করো। এটা সাধারণ নির্দেশ মনে হলেও এর ভেতর আছে পরিশ্রম প্লাস তাওয়াক্কুল। আল্লাহ সাহায্য দেন, কিন্তু কিছু পদক্ষেপ মানুষকেও নিতে হয়। 12টি ঝর্ণা বের হল প্রতিটি গোত্রের জন্য একটি করে। মুসা আলাইহিসসালাম আবার বললেন, হে আল্লাহ, আপনি কতই না দয়ালু। আল্লাহ বললেন, হে মুসা, তোমরা কৃতজ্ঞ থাকলে আমি আরো বাড়িয়ে দেব। মুসা আলাইহিসসালামের আঘাতপ্রাপ্ত হৃদয় আর আল্লাহর ভালোবাসা। বনি ইসরায়েল একসময় তাকে বলল, হে মুসা, আমরা আল্লাহকে সামনে দেখতে চাই, না হলে আমরা কখনো বিশ্বাস করব না। মুসা আলাইহিসসালাম ভেঙে পড়লেন। তিনি বললেন, হে আল্লাহ, এই জাতিকে নিয়ে আমি কি করব? আল্লাহ উত্তর দিলেন, তুমি চিন্তা করো না, তাদের ব্যাপারে বিচার আমি করব। এই কথায় তিনি শান্তি পেলেন। আল্লাহ কখনো তার নবীদের একা ছেড়ে দেন না। মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নিকটতম মানুষ কারা? আল্লাহ বললেন, যারা রাতে চোখ ভেজায়, যারা মানুষের প্রতি নরম, যারা আল্লাহর জন্য কাজ করে, মানুষের প্রশংসার জন্য নয়, যারা দুনিয়ার ঝলমলে জীবন নয়, আখিরাতকে বড় মনে করে। মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমাকে এমন বানান। আল্লাহ বললেন, তুমি তো ইতোমধ্যেই আমার নিকটবর্তী। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি জিজ্ঞেস করতেন একনিষ্ঠতার বিষয়। তিনি বলতেন, হে আল্লাহ, আমাকে আপনার জন্য খাঁটি বান্দা বানান। আল্লাহ বলতেন, খাঁটি বান্দা সে যে গোপনে আমাকে স্মরণ করে। এ কথা আজও আমাদের শেখায়। রিয়াকৃত ইবাদত মূল্যহীন, হৃদয়ের ইবাদতই প্রকৃত ইবাদত। মুসা আলাইহিসসালাম ও আল্লাহ, দুঃখের মুহূর্তে এক আত্মার শুদ্ধতা। একবার মুসা আলাইহিসসালাম খুব দুঃখী ছিলেন বনি ইসরায়েলের কষ্টদায়ক আচরণের কারণে। তিনি বললেন, হে আল্লাহ, মানুষ আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ বললেন, হে মুসা,
তারা তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমাকে আরো বেশি কষ্ট দিয়েছে। তবে আমি ধৈর্য ধরেছি, তুমিও ধৈর্য ধরো। এ বাক্য মানব জাতির জন্য আধ্যাত্মিক সান্ত্বনা। কষ্ট পেলে আল্লাহ তা দেখেন, তুমি একা নও। আল্লাহর পক্ষ থেকে মূসা আলাইহিসসালামের শিক্ষা। হে মূসা, তুমি ক্রোধ নিয়ন্ত্রণ করো। মূসা আলাইহিসসালাম ছিলেন আবেগপ্রবণ। যখন তিনি ফিরে এসে দেখলেন বনি ইসরাইল বাছুর পূজা করছে, তিনি রাগে তোরাহের পাটিগুলো ছুঁড়ে ফেললেন। আল্লাহ বললেন, হে মূসা, রাগ নিয়ন্ত্রণ করো। রাগ অনেক সময় সত্যকেও ভুলিয়ে দেয়। এটি আজকের প্রতিটি মানুষের জন্য বার্তা। রাগে সিদ্ধান্ত নেওয়া মানেই ভুলকে আমন্ত্রণ দেওয়া। 15 অধ্যায়। মূসা আলাইহিসসালামের আল্লাহর কাছে শেষ প্রার্থনা। হে আল্লাহ, আমাকে মৃত্যুর পর কোথায় রাখবেন? এক সুন্দর আলাপে তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমাকে এমন জায়গায় মৃত্যু দিন যেখান থেকে বাইতুল মুকাদ্দাস দেখা যায়। আল্লাহ তা কবুল করেছিলেন। এখানেও শিক্ষা। মুমিনের হৃদয় আল্লাহর ঘর ও কিবলার প্রতি আকৃষ্ট। মূসা আলাইহিসসালামের জীবন আল্লাহর সাথে জাগ্রত আলোয় লেখা এক কাহিনী। মূসা আলাইহিসসালামের কথোপকথন পড়লে আমরা যা শিখি: 1. আল্লাহর কাছে অভিযোগ করা দুর্বলতা নয়, ইবাদত। 2. নবীদের দুঃখও ছিল, তারা কেঁদেছেন আর আল্লাহ তাদের ভালোবেসে সান্ত্বনা দিয়েছেন। 3. ধৈর্য আল্লাহর দান। 4. মানুষ যত কষ্ট দেয়, আল্লাহ তত বেশি কাছে টেনে নেন। 5. আল্লাহ সবসময় বলে থাকেন, আমি তোমার সাথে আছি। 6. দোয়া শুধু শব্দ নয়, আল্লাহর সাথে হৃদয়ের কথা। 7. আল্লাহর কাছে নিকটবর্তী হওয়া যায় বিনয়ী, দয়া ও নরম হৃদয়। মূসা আলাইহিসসালাম এমন একজন নবী যার জীবন, ব্যথা, দোয়া ও আল্লাহর সাথে কথা বলা আমাদের শেখায়। তোমার ভয়, তোমার কান্না, তোমার দোয়া সবকিছু আল্লাহ শোনেন। তুমি একা নও, আল্লাহ তোমার সাথেই আছেন। মূসা আলাইহিসসালাম ও আল্লাহর কথোপকথন। দুঃখ, ধৈর্য, জ্ঞান, রহস্য আর আল্লাহর নৈকট্যের এক আলোকময় অধ্যায়। মূসা আলাইহিসসালাম আল্লাহর কালিমুল্লাহ, একজন নবী যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তিনি শুধু একজন নেতা নন, বরং ছিলেন শিক্ষক, দার্শনিক, বিচারক, পথপ্রদর্শক এবং মানব আত্মার নিরাময়কারী। এই পর্বে আমরা সেই সমস্ত গভীর ও রহস্যময় কথোপকথন তুলে ধরব যা মানুষের জীবনে ঈমান, ধৈর্য, সত্যবোধ ও আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস গঠন করে। প্রথম অধ্যায়। খিজির আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ, জ্ঞান অনুসন্ধানে আল্লাহর নির্দেশ। মূসা আলাইহিসসালাম মনে করেছিলেন আল্লাহ যে জ্ঞান তাকে দিয়েছেন তার চেয়ে বেশি কেউ জানে না। এটা অহংকার ছিল না, ছিল মানবিক ভুল অনুমান। একদিন আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, হে মূসা, পৃথিবীতে কি এমন কেউ আছে যে তোমার চেয়ে বেশি জানে? মূসা আলাইহিসসালাম বললেন, না হে আল্লাহ। আল্লাহ বললেন, হে মূসা, আমার এক বান্দা আছে যার কাছে আমি কিছু বিশেষ জ্ঞান দিয়েছি যা তোমার কাছে নেই। তুমি তার থেকে শিখবে। মূসা আলাইহিসসালাম বিস্মিত হয়ে বললেন, হে আল্লাহ, আমি কি তার কাছে যেতে পারি? আল্লাহ বললেন, যাও, তবে ধৈর্য ধরবে, এটাই হবে তোমার পরীক্ষা। এই সংলাপ থেকে আমরা শিখি, জ্ঞান কখনো শেষ হয় না। নবীরাও শিখেন যে ধৈর্যহীন সে কখনো গভীর জ্ঞান পায় না। দ্বিতীয় অধ্যায়। আল্লাহর শিক্ষা। হে মূসা, সব কাজে আমার হিকমত থাকে। খিজির আলাইহিসসালামের 3টি বিখ্যাত কাজ,
জাহাজে ত্রুটি সৃষ্টি করা, ছেলেটিকে হত্যা করা আর দেয়াল ঠিক করা, এসব দেখে মুসা আলাইহিওয়াসাল্লাম ধৈর্য রাখতে পারেননি। তিনি বললেন, হে দাসুল্লাহ, আপনি এমন কাজ করছেন যা আমি বুঝতে পারছি না। খিজির আলাইহিওয়াসাল্লাম বারবার বললেন, আপনি ধৈর্য রাখতে পারবেন না। শেষে যখন সবকিছুর ব্যাখ্যা জানানো হলো, মুসা আলাইহিওয়াসাল্লাম আল্লাহর সামনে তার সীমাবদ্ধতা স্বীকার করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনার জ্ঞান সাগর, আমার জ্ঞান সাগরের একটি বিন্দুও নয়। আল্লাহ তাকে বললেন, হে মুসা, সুদূর ভবিষ্যতের রহস্য আমার কাছে পরিষ্কার। মানুষ যা দেখে তাই বিচার করে, কিন্তু আমি দেখি কি ঘটবে, কেন ঘটবে, কাকে রক্ষা করতে হবে। এই কথোপকথন আল্লাহর হিকমতের গভীরতা ব্যাখ্যা করে। তৃতীয় অধ্যায়, বনি ইসরাইলের জেদ আর আল্লাহর সাথে মুসা আলাইহিওয়াসাল্লামের দীর্ঘ আলাপ। বনি ইসরাইল বারবার নবীর সামনে জেদ দেখাত। একবার তারা গোশত চাইতে শুরু করলে মুসা আলাইহিওয়াসাল্লাম আল্লাহর কাছে আরতি করে বললেন, হে আল্লাহ, আমি তাদের আর কিভাবে সামলাব? তারা প্রতিটি বিষয়ে অভিযোগ করে। আল্লাহ বললেন, হে মুসা, মানুষে পৃথিবীতে পরীক্ষার জন্য এসেছে, তুমি শুধু তাদের সত্য পথ দেখাও। মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমি চাই তারা কৃতজ্ঞ হোক। তারা কেন কৃতজ্ঞ হয় না? আল্লাহ বললেন, হে মুসা, মানুষের হৃদয়ে কৃতজ্ঞতা তখনই জন্মায় যখন সে কষ্টের অর্থ বুঝতে শেখে। আনন্দ তাদের পরীক্ষা করে, কিন্তু কষ্ট তাদের বদলে দেয়। এই কথোপকথন আমাদের জন্য আধ্যাত্মিক সত্য। কষ্ট মানুষকে আল্লাহর দিকে আরও টেনে আনে। চতুর্থ অধ্যায়, মুসা আলাইহিওয়াসাল্লামের আল্লাহর কাছে গভীর দোয়া। হে রব, আমি শুধু আপনাকেই চাই। একদিন শীতের রাতে মুসা আলাইহিওয়াসাল্লাম একা বসেছিলেন। বনি ইসরায়েল তাকে নানাভাবে দুঃখ দিচ্ছিল। তিনি বললেন, হে আল্লাহ, আমি মানুষের অভিযোগে ক্লান্ত, কিন্তু আপনার কাছে আমার মন শান্তি পায়। আপনি পৃথিবীর কোনো কিছুর মতো নন। আমি কিভাবে আপনার নৈকট্য বাড়াতে পারি? আল্লাহ বললেন, হে মুসা, যখন তুমি আমাকে স্মরণ করো তখন আমি তোমার সাথে আছি। যখন তুমি আমাকে ভুলে যাও তখনও আমি তোমাকে ভুলে যাই না। মুসা আলাইহিওয়াসাল্লাম বিস্মিত হয়ে বললেন, হে আল্লাহ, আপনার মতো দয়ালু আর কে আছে? পঞ্চম অধ্যায়, আল্লাহর শিক্ষা। হে মুসা, দুঃখ মানুষের অন্তরকে শুদ্ধ করে। মুসা আলাইহিওয়াসাল্লাম মাঝে মাঝে জনতার অভিযোগে ব্যথিত হতেন। একবার তিনি আল্লাহকে বললেন, হে আল্লাহ, কেন মানুষ ভালো আচরণ করে না? আল্লাহ বললেন, হে মুসা, যে মানুষ কষ্ট বোঝে সেই অন্যের প্রতি কোমল আচরণ করে। মুসা আলাইহিওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তাহলে দুঃখ কি নেয়ামত, হে আল্লাহ? আল্লাহ বললেন, হ্যাঁ হে মুসা, কারণ দুঃখ মানুষকে আমার দিকে ফিরিয়ে আনে। এ কথার গভীরে আছে এক অনন্ত শিক্ষা। দুঃখ যখন আসে তখন আল্লাহ তখন সবচেয়ে কাছে থাকেন। ষষ্ঠ অধ্যায়, মুসা আলাইহিওয়াসাল্লাম ও আল্লাহর নেতৃত্বের কঠিন পরীক্ষার কথা। একদিন মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আপনি আমাকে নেতা বানিয়েছেন, কিন্তু মানুষের মন আপনি ছাড়া বদলাতে পারি না। আমি কি এই দায়িত্বের অধিকারী? আল্লাহ বললেন, হে মুসা, দায়িত্ব কখনো যোগ্যতার কারণে নয়, বরং আমার পরিকল্পনার কারণে। আমি যাকে দায়িত্ব দেই তাকে সাহায্যও করি। আজকের মুসলিম নেতাদের জন্য এটি বড় শিক্ষা। যে দায়িত্ব নেয়, আল্লাহ তাকে সাহায্য করেন যদি সে ন্যায় প্রতিষ্ঠা করতে চায়। সপ্তম অধ্যায়, মুসা আলাইহিওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আমার উম্মতকে কখন ক্ষমা করবেন? মুসা আলাইহিওয়াসাল্লাম তার উম্মত সম্পর্কে চিন্তিত ছিলেন। তিনি বললেন, হে আল্লাহ, এত গুনাহ করে তারা, আপনি তাদের ক্ষমা করবেন কিভাবে? আল্লাহর উত্তর, হে মুসা, তারা যদি একবার সত্যভাবে তওবা করে আমি তাদের সব গুনাহ মাফ করে দেই।
আমি দয়ালু, আমি ক্ষমাশীল। আমার রহমত আমার গজবকে ছাড়িয়ে গেছে। মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আপনি কতই না মহান। এ কথোপকথন আমাদের শেখায় আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। অষ্টম অধ্যায়, মুসা আলাইহিওয়াসাল্লাম ও আল্লাহর রহস্যময় আলাপ। হে মুসা, আমি তোমার হৃদয় পরীক্ষা করব। একদিন আল্লাহ বললেন, হে মুসা, আমি তোমার হৃদয় পরীক্ষা করব। মুসা আলাইহিওয়াসাল্লাম শান্তভাবে বললেন, হে আল্লাহ, আপনি পরীক্ষা নিলে আমি কিভাবে টিকব? আল্লাহ বললেন, যদি তোমার ভরসা আমার উপর থাকে, তুমি কখনো হারবে না। এই সংলাপ জীবনের কঠিন সময়ে শক্তি দেয়। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য পথ খুলে যায়। নবম অধ্যায়, মুসা আলাইহিওয়াসাল্লামের কান্না আর আল্লাহর দয়ালু উত্তর। একদিন রাতে মুসা আলাইহিওয়াসাল্লাম নিঃসঙ্গভাবে কাঁদছিলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি কি ভালো মানুষ? আমি কি আপনাকে সন্তুষ্ট করতে পেরেছি? আল্লাহ বললেন, হে মুসা, তুমি আমার বন্ধু। তোমার কান্না, তোমার দোয়া আমি ভালোবাসি। এই শব্দ নবীদের অন্তর আলোকিত করে আর আমাদের শেখায় আল্লাহ তার বান্দার অনুভূতি দেখেন, বেদনা দেখেন, অশ্রু দেখেন। দশম অধ্যায়, মুসা আলাইহিওয়াসাল্লাম আল্লাহকে শেষ প্রশ্ন করলেন, আপনার ভালোবাসা কিভাবে পাওয়া যায়? মুসা আলাইহিওয়াসাল্লাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনার ভালোবাসা কিভাবে পাওয়া যায়? আল্লাহ বললেন, হে মুসা, আমার ভালোবাসা তাদের জন্য যারা আমাকে স্মরণ করে, যারা আমার উপর ভরসা করে, যারা মানুষের প্রতি নরম আচরণ করে, যারা গোপনে আমার ওয়াজিব পালন করে, যারা কষ্টে ধৈর্য ধরে, যারা রাতে আমার সামনে দাঁড়ায়, যারা গুনাহ করলে দ্রুত তাওবা করে, যারা মানুষের অধিকার নষ্ট করে না। মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমাকে আপনার এ ধরনের বান্দাদের মধ্যে রাখুন। আল্লাহ বললেন, হে মুসা, তুমি তো ইতোমধ্যেই আমার প্রিয়। শেষ অধ্যায়ে মুসা আলাইসাল্লাম এক নবীর শেষ সময় ও আল্লাহর প্রেমময় শান্তি। মুসা আলাইসাল্লাম মৃত্যুর আগে বললেন, হে আল্লাহ, আমি শুধু আপনার সান্নিধ্য চাই। আপনি আমাকে সেই জায়গায় নিয়ে যান যেখানে আপনার নূর বেশি। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তিনি মাটিতে এমন জায়গায় দাফন হলেন যেখান থেকে পবিত্র ভূমি দেখা যেত। এ শেষ কথোপকথন আমাদের শেখায় ঈমানদারের শেষ ইচ্ছা আল্লাহর নৈকট্য। প্রিয় বন্ধু, মুসা আলাইহিসসালামের কথোপকথনের প্রতিটি লাইন জ্ঞান, প্রেম, রহমত ও পরিপূর্ণ আলোক দিয়ে ভরা। এ ভিডিওর শিক্ষা, আল্লাহ মানুষের অনুভূতি দেখেন। মানুষ অভিযোগ করে, আল্লাহ সান্ত্বনা দেন। দুঃখে মানুষ আল্লাহর কাছাকাছি হয়। পরীক্ষা আসে, কিন্তু পথও খোলা থাকে। আল্লাহ বলেন, তুমি একা নও, আমি তোমার সাথে আছি। হে আল্লাহ, আমাদেরকে ভয়মুক্ত, হিংসামুক্ত, রোগমুক্ত, ঋণমুক্ত, গুণামুক্ত এবং আপনার রহমতে পরিপূর্ণ একটি সুন্দর ভবিষ্যৎ দান করুন। আমরা যেন অন্তিমকালে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মুবারক দেখে আপনার কাছে প্রত্যাবর্তন করতে পারি। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।